আপনার সত্যের সঙ্গী বরাক সত্য সংবাদ, সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে গতকাল রাত এসআইটিতে গ্রেফতার হওয়া অভিযুক্ত শ্যামকানু মহন্ত ও শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে আজ সকালে মুখ্য ন্যায়িক দণ্ডাদেশের আদালতে হাজির করা হয়। বিচারক দুজনকে 14 দিনের জন্য পুলিশের জিম্মায় পাঠানোর নির্দেশ দিয়েছেন। উল্লেখযোগ্য যে আজ আদালত বন্ধ থাকায় অভিযুক্ত দুজনকে দণ্ডাদেশের বাসভবনে হাজির করা হয়। জনপ্রিয় শিল্পীর সিঙ্গাপুরে অস্বাভাবিক পরিস্থিতিতে মৃত্যুর ঘটনার তদন্তের জন্য আসাম সরকার গঠিত এসআইটি ইতিমধ্যে সিআইডি কার্যালয়ে একাধিক প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছে। শিল্পীর সঙ্গে সিঙ্গাপুর যাত্রায় থাকা সহশিল্পী অমৃতপ্রভা মহন্ত, শেখরজ্যোতি গোস্বামী, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী ও ইতিমধ্যে মৃত্যুর ঘটনার বিষয়ে প্রশ্ন করা হয়েছে। এ বিষয়ে সরেজমিন তদন্ত করে আসাম পুলিশের অপরাধী অনুসন্ধান শাখার একটি দল খুব শীঘ্রই সিঙ্গাপুরে যাবে বলে এসআইটি নেতৃত্বদানকারী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সূত্রে জানা গেছে। এদিকে শিল্পীর নিজ শহর যোরহাটে আজ সার্বজনীন শ্রদ্ধা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যোরহাট স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সর্বধর্ম প্রার্থনা, গায়ন বায়ন, দিহানাম ইত্যাদি পরিবেশনার মাধ্যমে জনতার শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানো হয়। বিপুল সংখ্যক ভক্ত পরিবার পরিজনের উপস্থিতিতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। কংগ্রেস কমিটির পক্ষ থেকে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার আজ শিল্পীকে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি বলেন, শিল্পী কর্ণাটকের কন্নড় সঙ্গীতের ক্ষেত্রেও যথেষ্ট অবদান রেখেছেন। ভক্তদের ব্যাপক ভিড়ের কথা বিবেচনা করে জেলা প্রশাসন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের সময় বাড়িয়ে রাত 8টা পর্যন্ত করেছে। শারদীয় দুর্গাপুজোর আজ মহানবমীতে দেবীকে সিদ্ধিদাত্রী রূপে পূজা অর্চনা করা হচ্ছে। দেবীর এই রূপ আধ্যাত্মিক জ্ঞান ও মহৎ শক্তির প্রতিফলন ঘটায়। জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যুতে সারা রাজ্যে শোকাবহ পরিস্থিতি বিরাজ থাকলেও সম্পূর্ণ ঐতিহ্য ও পরম্পরা অনুযায়ী মহিমর্ষিদে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের প্রতিটি পূজা মণ্ডপে শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি তার গান শোনা যাচ্ছে। গুয়াহাটির লখিমপুর, বিজনির মতো অনেক শহরে শিল্পীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে মণ্ডপগুলোকে সজ্জিত করা হয়েছে। গুয়াহাটি ও অন্যান্য শহরের বহু পূজা কমিটি এবছর শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করেছে। শক্তিপীঠ কামাখ্যা ধাম, দেবালয় সহ প্রাচীন মন্দিরগুলিতে নবরাত্রির প্রথম দিন থেকে যথাযথ রীতিনীতিতে দেবী দুর্গার পূজা অর্চনা চলছে। আজ বিভিন্ন স্থানে কুমারী পূজাও সম্পন্ন হয়েছে। কামরূপ জেলার বিভিন্ন অঞ্চলের প্রাচীন দেবালয় ও পূজা মণ্ডপগুলিতে আজ নবমী পূজা ঐতিহ্যবাহী রীতিনীতিরে সম্পন্ন হচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ কামরূপ জেলার বেজেরা, বাইহাটা, সাংসারি এবং আমিনগাঁওয়ে বিভিন্ন পূজাস্থলীতে উপস্থিত হয়ে দুর্গতি নাশিনীর শ্রীচরণে আশীর্বাদ গ্রহণ করেন। বরাক উপত্যকার গ্রাম ও শহরে পূজা মণ্ডপগুলিতে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। মহানবমীর সন্ধ্যা নামতেই প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। আলোকসজ্জা ও প্রতিমার সৌন্দর্যে মুগ্ধতা ছড়াচ্ছে। রঙিন আলোর ঝলকানি, ঢাকের আওয়াজ, কাশফুলের দোল আর ভক্তিময় পরিবেশে উৎসবের আবহে মেতে উঠেছে। এই অগাধ আনন্দের মাঝেই প্যান্ডেলে প্যান্ডেলে প্রয়াত শিল্পী জুবিন গার্গের অমর সুরেলা গান ও প্রতিচ্ছবিতে মাল্যার্পণ করার দৃশ্য দেখা যাচ্ছে। বদরপুর নবীনচন্দ্র কলেজের বিদায়ী অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেনের কাছ থেকে 30 সেপ্টেম্বর বিকালে দায়িত্বভার গ্রহণ করেন নবনিযুক্ত অধ্যক্ষ ডক্টর পার্থসারথী দাস। আজ 1 অক্টোবর থেকে তার কার্যকাল আনুষ্ঠানিকভাবে শুরু হলো। দায়িত্ব হস্তান্তর পর্বের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ দেবাশিস দাশগুপ্ত, অধ্যাপক জয়নাল আবেদিন, অধ্যাপক মঞ্জুরুল হক, হেদায়েতুল্লাহ চৌধুরী, সৌমিত্র চৌধুরী, অর্জুন দেবনাথ, বদলুর রহমান খান, পল্লব দেব, আবু তাহির মাহমুদ,
সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, এছাড়া কলেজের বড়বাবু আব্দুল হাকিম ও শেখর দাস অফিস বিভাগের কর্মচারীও উপস্থিত থেকে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়াকে সফল করে তোলেন। বরাক সত্য সংবাদ দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। বরাক সত্য সংবাদ, খবরের সত্যিই ঠিকানা।